নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওত আলোচনা করাম আমরা স্টক মার্কেটের যতগুলা নিয়ম আছে, নীতি আছে, সবকিছু বানাই সেবি। তো আমরা যারা নাকি ডিমার্ট অ্যাকাউন্ট খুলে স্টক মার্কেটে ট্রেডিং করি, বাকি অন্য যারা নাকি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, বাহির থেকে ইনভেস্ট করে, ডিআইএ আছে, ভারতবর্ষের যারা নাকি বড় বড় ইনভেস্টর তারা, বা ব্রোকার হাউস আছে যারা নাকি বিজনেস করে, ডিম্যাট অ্যাকাউন্ট দেয় মানুষকে, ট্রেডিং অ্যাকাউন্ট দেয়, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস দেয়, প্ল্যাটফর্ম দেয়। এই সবগুলা মানুষ একমতন বলবার গেলে স্টক মার্কেটের সাথে যতগুলা মানুষ জড়িত আছে সবেরই যদি কিবা প্রবলেম আসে, তা আমরা সবের প্রথমে শিকায়তের একটা রাস্তা কি সেবি, আর সেবি সেটার উপরে অ্যাকশন নেই। তো ফাইনালি যে দোষী তাকে দোষী বলে সাব্যস্ত করা হয়, আর পরিণাম স্বরূপ ফাইন, জরিমানা কিবা লাগানো হয়। ঠিক আছে, তো হয়তো বা সেটা ব্রোকার হতে পারে, বাকি সাধারণ ইনভেস্টর হতে পারে, বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর হতে পারে। তো যেই হোক দোষী, তাকেই ফাইন দিতেই হবে যদি সেবি ধরে। কিন্তু এবার একটা নতুন নিউজ কয়েকদিন ধরে মার্কেটে আসছে। 2017 একটা কেস, একজন মানুষ ছিল, এনআরআই মানুষ, তার নাম এশিকা কর্তা। তিনি একজন ডক্টর। তার হঠাৎ করে অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ব্লক করে দিছে। ব্লক করার কারণ হয়েছে সেবির ধারা ব্লক হয়েছে, সেবি আদেশ করেছেন। তার মাঝে এনএসি, বিএসইউ যুক্ত ছিলেন। এনএসি, বিএসসি, সেবি মিলে এশিকা কর্তার ডিম্যাট অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তার কারণ এশিকা কর্তা তিনার শ্বশুরের একটা কোম্পানি ভারতবর্ষের স্টক মার্কেটে লিস্টেড আছে, আর সেই কোম্পানিটা টাইমলি 3 মান্থ রেজাল্ট যেটা আছে, কোয়ার্টারলি রেজাল্ট, এই রেজাল্টটা আপডেট করছে না এক্সচেঞ্জের কাছে। আমরা সবাই জানি যে সবগুলা কোম্পানি যেটি নাকি লিস্টেড আছে স্টক মার্কেটে, সবেরই 3 মান্থ রেজাল্ট যেটা নাকি কোয়ার্টারলি রেজাল্ট, এটা টাইম টু টাইম আপডেট হয় এনএসসি, বিএসসির ওয়েবসাইটে। ঠিক এশিকা কর্তার শ্বশুরের কোম্পানিটাই টাইমলি 3 মান্থ কোয়ার্টারলি রেজাল্ট আপডেট না করার কারণে এশিকা কর্তার ডিম্যাট অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন সেবি, এনএসসি আর বিএসসি মিলে। তারপর এশিকা কর্তা হাইকোর্টে কেস করার পর সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্টে যে এই তিনটা সংস্থা যেটি নাকি আছে, এনএসসি, বিএসসি, সেবি, তিনটা সংস্থা বা কোম্পানি মিলে 80 লাখ টাকা ফাইন দিতে হবে। এশিকা কর্তা নিজে বলেছেন হাইকোর্টে যে তার শ্বশুরের সঙ্গে বা সেই কোম্পানির সঙ্গে তার শ্বশুরের কোনো কানেকশন নেই। তারপরও সেবি আর এনএসসি, বিএসসি মিলে এশিকা কর্তার ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন, ব্লক করে দিয়েছেন। তারপর হাইকোর্টে বলছেন যে সেবি, এনএসসি, বিএসসি তিনজনে মিলে, তিনটা সংস্থা বা কোম্পানি মিলে একটা পাওয়ারের গলত ইস্তেমাল করছে, সেই কারণে 80 লাখ টাকা ফাইন ধরেছেন। তো দেখেন, এক জায়গায় যে নাকি সারাটা স্টক মার্কেটে নিয়ম নীতি বানায়, আর স্টক মার্কেটে কেউ যদি দোষী হয় তাকে ফাইন ধরে সেবি, সেই সেবিকে ফাইন ধরেছেন হাইকোর্ট। আর আমরা আরেকটা কথা সবাই জানি কি না জানি, তো জেনে নেন, সেবি স্টক মার্কেটের হেড। সেবির আদেশে স্টক মার্কেটে সবকিছু হয়, সেবির নিয়মের ভিতরে স্টক মার্কেট কাম করে। কিন্তু আমরা যদি চাই সেবির কাছে একটা যে কোনো শিকায়ত, ব্রোকারের বিষয়ে হোক বা বেলেগ কোনো প্রবলেমের বিষয়ে আমরা সেবির কাছে কমপ্লেন করতাম পারি, এটা তো আমরা জানি। কিন্তু সেবি যদি আমাদের কমপ্লেন্টের উপরে সন্তুষ্টজনক কাম না করে বা জবাব না দেয়, ন্যায় না দেয়, তারপর আরেকটা রাস্তা আছে সেবি থেকে আরো বড়, যেটা নাকি সেটের কাছে আমরা যাইতাম পারি, গিয়ে আমরা কমপ্লেন করতাম পারি।
সেবির আরেকটা হেড আছে যেটার নাম সেট। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, অনেক কিছু শিখছেন। তো এরকম আরো স্টক মার্কেটের বিষয়ে শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।